আজকে আবারও মায়ের সাথে চলে গেলাম মেলায় মেলা দেখার জন্য। এই মেলাটাই হচ্ছে সেই মেলা যে মেলায় প্রতি বছর মায়ের সাথে গিয়ে মাটির হাঁড়ি পাতিল আর মাটির অনেক ধরনের খেলনাপাতি নিয়ে আসতাম খেলা করার জন্য ছোটবেলায়। আজ বহু বছর পর সেই মেলাটায় আবার গেলাম। আমার সাথে ছিল আমার মা, ভাই আর আমার ছোট ছোট চাচাতো ভাই বোনগুলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই তৈরি হয়ে বের হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আমরা বিকেলবেলাটা মেলায় চলে এসেছি। আসার পরই মেলার যে মেন গেট সেখানে এই ধরনের খাবারগুলোর দোকান বসেছে। এই সব খাবার হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। গ্রামের মানুষেরা যারা মেলায় আসে তারা বাসায় যাওয়ার পথে বাসার জন্য এই ধরনের খাবারগুলো কিনে নিয়ে যায়। আমার মাও আমার জন্য এগুলো কিনে প্রতি বছরই ঢাকায় পাঠিয়ে দিত। আমার এগুলো অনেক ভালো লাগে আর আমার ছোট্ট মেয়েটাও অনেক পছন্দ করে। মেলা থেকে আমরা চলে গেলাম আরেকটু ভিতরে যাওয়ার পরে দেখতে পারলাম আজকে অনেক দোকান বসেছে আর এখানে অনেক মানুষের ভিড়। আমার ভাইকে বলেছিলাম পুরো মেলাটা আমাকে ভিডিও করে এনে দিতে, যেহেতু আমার কোলে আমার ছেলেটা আর আমার ছেলেকে নিয়ে আমার ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আমার ভাই আমার ফোনটা নিয়ে মেলাটা ঘুরে ঘুরে ভিডিও করে এনে দিয়েছে আর আমি আমার মায়ের সাথে ধীরে ধীরে হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। অনেক বছর পর এরকম বড় একটা মেলায় আসলাম। ঢাকায় সাধারণত এরকম মেলা অনেক কম বসে আর ঢাকায় তো তেমন মেলায় যাওয়াও হয় না। যাওয়া হয় সেটা হলো সাপ্তাহিক মেলা, যা খুব ছোট করেই বসে। আর এই মেলাটা এসে আমার মেয়েটা তো অনেক খুশি হয়ে গেছে। ও এত বড় মেলা অনেক কম দেখেছে। আমার মেয়েটা অনেক ভয় পায়, তাই সে কিছুতেই উঠতে চাচ্ছিল না। আমার ছোট ছোট চাচাতো ভাই আর আমার ভাই ওরা এই নৌকাটায় উঠেছিল। আমিও বহু বছর আগে এই নৌকায় উঠেছিলাম, তারপরে আর ওঠা হয়নি। কেন জানি আর উঠতেই ইচ্ছে করছে না, তাই আমি উঠিনি। আমি আর আমার মা হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর জিনিসপত্র কেনাকাটা করছিলাম। এখানে আমার মেয়ে একটা রাইডে উঠেছে। আমার ভাইয়ের সাথেই ছিল সব বাচ্চারা। আমার ভাই সব বাচ্চাদেরকে কে কোনটায় উঠবে সেখানে নিয়ে যাচ্ছিল। আমার মেয়েটা এটাতে প্রথমবার উঠেছে। সে একটু ভয় পাচ্ছিল, একটু খেলা করেই বলছিল আম্মুর কাছে চলে যাবে। আমি যদি ওর সামনে থাকতাম ও হয়তো আরেকটু সাহস পেত, যেহেতু আমি ওর কাছে ছিলাম না সেজন্য ও বাইরে বের হয়ে পড়েছে। মেলাটায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। রাতের বেলা মেলাটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই বেলুনগুলো তো আমার কাছে অনেক ভালো লাগছিল। ইদারিং এই বেলুনগুলো কিন্তু অনলাইনে অনেকটাই ভাইরাল। বেলুনগুলোকে দেখে বাচ্চারা অনেক খুশি হচ্ছিল, কিন্তু কেউ কিনেনি। তারা তো মেলায় এসে অনেক খুশি, তারা তাদের পছন্দের জিনিসগুলো কিনে নিল। আমার মেয়েটাও এখান থেকে তার কিছু পছন্দের জিনিস কিনেছে আর সব কিছুই কিন্তু আমার মা আমাদেরকে কিনে দিয়েছে। মেলায় এসে অনেক কিছুই খাওয়া হয়েছে, যেহেতু আমার ফোনটা আমার কাছে ছিল না, আমার ভাইয়ের কাছে ছিল, তাই খাবারের তেমন কোনো ভিডিওই করা হয়নি। আমার ফোনটা আমার কাছে থাকলে হয়তো ভিডিও করে নিতাম। আমি আর আমার মা কিন্তু মেলা থেকে কিছু কসমেটিকও কিনে নিয়েছিলাম। আমার মেয়েটাও কিনেছে, সাথে আমার ছেলেটাকেও একটা সানগ্লাস কিনে দেওয়া হয়েছিল। এখানকার সবগুলো জিনিসপত্রই কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রাইসটাও অনেকটাই কম ছিল। যেটা দেখছিলাম সেটাই কিন্তু কিনতে ইচ্ছে করছিল। কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে আমি সবসময়ই অনেক কম সাজি, তাই আমার সাজার জন্য খুব বেশি জিনিসপত্রের প্রয়োজন হয় না। আমি কেনাকাটাটাও অনেকটাই কম করি। আমার যতটুকু যা প্রয়োজন আমি সবসময়ই সীমাবদ্ধ থাকি ততটুকুর মাঝেই। আর সত্যি বলতে এখানকার যে কসমেটিকের জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, যে কেউই দেখলে কিনতে ইচ্ছে করবে, শুধু আমার না। তারপরও পুরো মেলাটা ঘুরে নেওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার আগে আমার মা সবাইকে জিজ্ঞেস করছিল আর কার কী কেনা বাকি আছে জলদি করে কেনাকাটা শেষ করার জন্য।
যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল আর আমরা এসেছিলাম বিকেলের সময়, তাই আমরা তাড়াহুড়ো করে আমাদের মেলাটাকে ঘুরে নিলাম। মেলায় মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমার ইচ্ছে করছিল কেনাকাটা করতে, যেহেতু আমি ঢাকায় থাকি আর গ্রামে থেকে এই মাটির জিনিসগুলো নিতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই আমি তেমন কিছুই কিনি নেই মাটির। আমার মা কিনেছিল আর আমার মেয়ে কিন্তু মাটির পুতুল নিয়েছিল। আগের দিন মেলায় এসে সেটাকে সে সেদিনই ভেঙে ফেলেছে। এমনটা কিন্তু ছোটোবেলায় আমার সাথেও হয়েছিল। তারপর এখানে একটা আচারের দোকান দেখে আমার মেয়েটা বলল সে আচার খাবে। আমার মেয়েটা কিন্তু টক অনেক কম পছন্দ করে। এখানে চেরি ফলের আচার দেখেছিল, সেটাই তার কিনতে ইচ্ছে করছিল, তাই তাকে সেই আচারটা কিনে দিলাম। মেলায় আসার পর কিন্তু আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।